আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে ঈদ প্রায় চলে এসেছে, আর ঈদের দিন আমাদের সবার বাসায় কম বেশি বিভিন্ন রকম রেসিপি আমরা তৈরি করি। তার মধ্যে বিভিন্ন রকম ডেজার্ট কিন্তু খুবই কমন, আর বিভিন্ন রকম ডেজার্টের মধ্যে আপনারা আজকের এই ডেজার্টটি রাখতে পারেন। এটা একদমই ভিন্ন ধরনের একটি ডেজার্ট, যেটাকে অরেঞ্জ প্রসাদ বা চাইলে আপনার এটা কমলার সুগন্ধিযুক্ত ক্রিমি একটা ডেজার্ট বলতে পারেন। মাত্র ৩টি উপকরণে এই ডেজার্টটি তৈরি করে নিয়ে যায়, আর খেতে অসম্ভব মজার হয়। ঈদের দিনে এটা আপনার টেবিলের সৌন্দর্য যেমন অনেক গুণে বাড়িয়ে দিবে, আর যে কেউ খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অরেঞ্জ প্রসাদ তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু মালটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মালটার পরিবর্তে এখানে কমলা ইউজ করতে পারেন। এই মালটাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পরে মালটার ভেতরের অংশটাকে একটা চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটাকে চামচের সাহায্যে এভাবে বের করে নিতে পারবেন। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে এটা বের হয়ে এসেছে। একইভাবে আমি এখানে 3টা মালটা কেটে নিয়েছি। আপনারা চাইলে মালটার পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন মালটার ভেতরের অংশটাকে চিপে আমি জুসটা আলাদা করে নিচ্ছি। জুসের ভেতরে যেহেতু বিচির অংশটা রয়ে গিয়েছে, এটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নিচ্ছি। এখানে হাফ কাপের একটুখানি কম 1/3 কাপের মতো জুস নিয়ে নিয়েছি। এখন মালটার এই জুসটার উপরের যে খোসাটাকে আমি আলাদা করে নিয়েছি, সেটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে যে পরিমাণে তৈরি করেছি, তাতে আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট আছে। তবে আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে নিতে পারেন। আর এখানে একটা মালটা নিয়ে নিয়েছি, যেটার ওপরের খোসাটাকে গ্রেট করে নিব। সবচেয়ে ছোট সাইজের যে গ্রেটার হয়, সেটা দিয়েই গ্রেট করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে শুধুমাত্র ওপরের খোসাটাই গ্রেট করতে হবে, সাদাটা যেন চলে না আসে, তাহলে সেটা খেতে আবার তিতা লাগবে। একটা মালটার পুরো ওপরের খোসাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন চিনির সাথে এই মালটার খোসাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে, এতে সুঘ্রাণটা খুব ভালোভাবে বের হতে পারবে। খোসাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। অরেঞ্জ প্রসেড তৈরি করার মেন যে ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। আমি এখানে একটা প্যানে 2 কৌটা ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি। ডানোর যে ফ্রেশ ক্রিম পাওয়া যায়, সেটা এখানে আপনারা ইউজ করতে পারবেন। আমি একটা ডানো ইউজ করেছি, আর একটা অন্য ব্র্যান্ডেরটা ইউজ করেছি। আমার কাছে যেহেতু 2টা ডানো ছিল না, আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। আর আমি এখানে 2 কৌটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু একটা কৌটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রে পরিমাণটা একটু কম হবে। এটাকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু হুইস্ক করে নিয়েছি। তারপরে যে চিনিটাকে আমি মিক্স করে রেখেছিলাম মালটার খোসার সাথে, সম্পূর্ণ চিনিটা এখন এর সাথে দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু অপশনাল, দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে জাল করে নিব। এই ডেজার্টটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। এখন এটাকে আমি অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ জাল করতে করতে এটাতে এভাবে বলক আসতে শুরু করেছে। এখন এটাকে 2 থেকে 3 মিনিট জাল করব, এর থেকে বেশি সময় জাল করার প্রয়োজন নেই। এই তো এটাকে আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর যে মালটার জুসটা আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছে। চুলার আঁচটাকে অবশ্যই বন্ধ করে এই জুসটা দিতে হবে। জুসটা দিয়ে দেওয়ার পরে এর সাথে আমি আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে এটাতে কিন্তু দারুণ একটা টকটক ফ্লেভার আসবে, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। মালটার জুসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে এভাবে রেখে দেওয়া যাবে না, গরম অবস্থাতেই এটাকে সাথে সাথে ছেঁকে নিতে হবে। যেহেতু এটার মধ্যে আমি মালটার খোসা ইউজ করেছিলাম, সম্পূর্ণ মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। আর এই অরেঞ্জ প্রসেডগুলোকে মালটার খোসাতেই সেট করব, তবে আপনারা চাইলে কিন্তু বাটিতেও সেট করে নিতে পারেন। আমি প্রথমে যে 3টা মালটার খোসা রেডি করে নিয়েছিলাম, সেগুলোতে এখন এই গরম মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখানে একটা ছোট বাটি নিয়েছি, সেই বাটিতেও আমি একটা সেট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে এভাবে ছোট ছোট বাটিতে এগুলোকে সেট করে নিতে পারেন, দেখতে অনেক বেশি কিউট লাগবে। এখন এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে এটা যেমন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, আর একদম সুন্দরভাবে সেটও হয়ে যাবে। 6 ঘন্টা পরে আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এগুলোকে সার্ভ করার আগে উপরে একটু গার্নিশ করে নিচ্ছি।
আমি একটু পুদিনা পাতা, বাদাম আর মালটার খোসা দিয়ে এটাকে গার্নিশ করছি। আর সৌন্দর্য আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য খুব সামান্য একটু গোলাপের পাপড়িও দিচ্ছি। তবে এই সব কিছুই কিন্তু অপশনাল, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এটাকে গার্নিশ করতে পারেন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা কিউট লাগছে আর খেতে অসম্ভব মজার। মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে, এতটাই ক্রিমি। খুবই অল্প সময় এবং অল্প উপকরণে অসম্ভব মজার এই ডেজার্টটি একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ঈদের দিন যদি রেসিপিটা আপনারা ট্রাই করেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।